বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তিনি যে মন্তব্য করেছিলেন তার বিরোধিতা করেছেন অভিনেতারই ইন্ডাস্ট্রির বন্ধুরা। ক্ষমা চাওয়ার পরেও খুব একটা বিশেষ লাভ হয়নি। এবার কাঞ্চনের বন্ধুদেরকেই এক হাত নিলেন তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান স্তন ক্যান্সারের 3য় পর্যায়ে রয়েছেন। চলছে কেমোথেরাপি। ক্যান্সারেরই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাঁর শরীরে। সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করে সে কথাই জানালেন অভিনেত্রী। মিউকোসাইটিস নামক রোগে আক্রান্ত হয়েছেন নায়িকা। আরজিকর কাণ্ডের মাঝেই তোলপাড় টলিউডে। সম্প্রতি একজন পরিচালকের বিরুদ্ধেই শুটিং ফ্লোরে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ ওঠে। শুক্রবার বিকেলে পরিচালককে মহিলা কমিশনে উপস্থিত থাকতে বলা হয়েছিল। একই সঙ্গে ভিকটিমকেও ডেকে পাঠানো হয়। সদ্য স্টানিং লুকে সকলকে তাক লাগিয়ে নিজের 8 প্যাক প্রকাশ্যে এনেছেন ঋত্বিক রোশন। ঝড়ের গতিতে ভাইরাল সেই পোস্ট। ঋত্বিক রোশনের ফিটনেসের এই রহস্য নিয়ে এবার মুখ খুললেন তাঁর ট্রেনার। তিনি জানিয়েছেন, নায়ক সব সময় নির্দিষ্ট রুটিনে চলেন। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, তিনি ভোর 4টের সময় জিমে যান। মহালয়ার সকালে রেডিও শোনার পাশাপাশি টেলিভিশনেও দেখা যেত মহিষাসুর মর্দিনী। এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে মহিষাসুর মর্দিনী। হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই অনুষ্ঠান। মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পালকে। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত এই মহিষাসুর মর্দিনীতে সৃষ্টি এবং বিবর্তনের মধ্য দিয়ে নারী শক্তিকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। নিজের এক্স প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলেন। 1 সপ্তাহ পর আবার টুইটারে ফিরলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সক্রিয় হয়ে নতুন পোস্ট করলেন তিনি। লিখলেন, শিক্ষক দিবসে মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। সুপ্রিম কোর্টে আজ শুনানি হচ্ছে না এবং এটা কাল হবে কোনো কারণে। এত তাড়াতাড়ি তারা সুপ্রিম কোর্টে শুনানির তারিখ পাওয়া গেল। ঈশ্বর আমাদের রক্ষা করুন, আমাদের সর্বনাশ হয়েছে। আসতে চলেছে ফ্যামিলি ম্যানের 3য় সিজন। নতুন পর্বে আসতে চলেছে আরও নতুন চমক। শোনা যাচ্ছে এই সিজনে মনোজ বাজপাইদের সঙ্গে দেখা যেতে পারে অভিনেতা শাহিদ কাপুরকে। ফার্জি এবং দ্য ফ্যামিলি ম্যান ছবি নিয়ে পুরনো জল্পনা সত্যি হতে পারে এবার। রাজ এবং ডিকে নির্মিত ফার্জি এবং দ্য ফ্যামিলি ম্যানের পরবর্তী পার্ট আসতে চলেছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর প্রায় 1 মাস হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত তার মৃত্যুর ন্যায় বিচার মেলেনি। এই পরিস্থিতিতে 9 সেপ্টেম্বর আবারও বিক্ষোভের ডাক। এই প্রতিবাদে পূর্ণ সমর্থন জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ডে উত্তপ্ত গোটা শহর। এই পরিস্থিতিতে মুখ খুললেন ইউটিউবার ঝিলম গুপ্ত। ফিরে গেলেন অতীতে। তিনি নিজেও অনেক কঠিন পরিস্থিতি সামলে এখন জায়গায় পৌঁছেছেন। 10 বছর বয়সে পরিবারের মধ্যেই যৌন নিগ্রহের শিকার হতে হয়েছিল তাকে।